আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি শীতের শুরুতে একটা কমন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আপনারা সবাই কম বেশি জানেন। তো শীতের যে সবজিগুলো সেগুলো আসলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। প্রথমে নিয়ে নিচ্ছি কিছু মূলার শাক। আজকে আমি মূলার শাক দিয়ে ছোট ছোট চিংড়ি মাছগুলো ভাজবো। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আবার ছোট চিংড়ি মাছ দিয়ে করলা কিন্তু সারা বছরই খাওয়া যায়। শুধুমাত্র মূলার শাকটা এই সিজনে পাওয়া যায়, সেজন্য ছোট চিংড়িগুলো দিয়ে মূলার শাক ভাজি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই মূলার শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা একদম অসাধারণ, মানে আর খাবারে অন্য কিছু লাগবেই না। আপনারা খেয়ে দেখবেন। তো প্রথমে মূলার শাকগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, তারপর সেগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার অর্থ হলো প্রচুর পানি বেরোবে। যখন আমি একবারে বাগার দিব তখন পানিটা শুকাতে পারবো না, মূলার শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগে না আমার কাছে ওইটা। তো পানিটা ফেলে দিয়েছি, অর্থাৎ স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি। আর এদিকে আমি বেশ কিছু পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কুচি করে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে এখন ফোড়ন দিচ্ছি। তো এগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি কাটা বাছা করে ধুয়ে তারপর রেডি করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছ যত বড় সাইজই আমরা কিনি না, কাটা বাছার পরে এটা কিন্তু ছোট হয়ে যায়। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু ভাপ দেওয়ার সময় আগেই লবণ দিয়ে নিয়েছিলাম। এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে। সেই সবজিগুলো দিয়ে আমরা কীভাবে রেসিপিগুলো তৈরি করে বাসায় মেনটেন করতে পারি, পরিবারের সবাইকে খাওয়াতে পারি, বা কোনটা খেলে মুখে আমাদের রুচির পরিবর্তন আনে, সেটা আসলে আমরা গৃহিণীরাই বুঝবো যারা রান্না করে থাকি। তো চিংড়ি মাছটাও একদম ব্রাউন কালার হয়ে গেলে তারপর যে শাকটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই শাকটা দিয়ে দিয়েছি। বাস, তেমন আর কোনো কাজ নেই, এখন শুধু শাকটা নাড়াচাড়া করে ঝরঝরে করে নেবার পালা। আপনারা সবাই কিন্তু চেষ্টা করবেন এই শাকটা যখন ফোড়ন দিবেন তখন স্প্যাচুলা বা কাঠি, যেটা দিয়েই আপনারা নাড়াচাড়া করেন না কেন, সেটা দিয়ে খুব ঘন ঘন নাড়াচাড়া করে শাকটাকে একদম ঝরঝরা করে তৈরি করে নেবেন। দেখেন, শাক এবং চিংড়ি মাছ সমপরিমাণে নিয়েছি, তো দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর এই ছোট চিংড়িগুলো কিন্তু দেশি চিংড়ি, এটা আপনারা জানেন কম বেশি সবাই। এই চিংড়িগুলো দিয়ে ভর্তা বানালেও কিন্তু অসাধারণ লাগে। আমি সেই রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে। সবাই কম বেশি এই রেসিপিগুলো পারেন, তবু আমার শেয়ার করার অর্থ হলো আমি কিভাবে তৈরি করে থাকি সেটা আপনাদেরকে একটু দেখানো। আর অনেকে আছেন পারেন না, হয়তো কারো না কারো কাজে লেগে যাবে আমার রেসিপিটা। রেসিপিটি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর ভিডিও দেখার পর কমেন্ট করতে পারেন কেমন হয়েছে রেসিপিটি। যারা তৈরি করতে পারেন না তারা আমার রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে দেখবেন, একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আপনাদের মতামত কিন্তু আমাকে অনেকটাই উৎসাহ দেয় পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি শুধু নেড়েই যাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আসলে যত বেশি নাড়াচাড়া করে শাকগুলো আপনি ঝরঝরা করে নেবেন ততই কিন্তু সুস্বাদু হবে খেতে। রান্না তো হচ্ছে একটা শিল্প, এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয়। মন যদি ভালো না থাকে কোনো রেসিপিই কিন্তু ভালো হবে না। আমি সবসময় প্রায় সব ভিডিওতেই আমি বলে থাকি, সাধারণত যদি আমাদের গৃহিণীদের কোনো দিন শরীর খারাপ থাকে বা মন খারাপ থাকে তাহলে দেখবেন সেদিন রান্নাটা ভালো লাগে না, করতেও ইচ্ছে করে না। তো আমরা কিন্তু মানে ক্ষুধা লাগবে, বাসার মেম্বারদের খেতে হবে, সেজন্য আমরা বাধ্য হয়ে রান্না করে থাকি। তো সেজন্যই মন ভালোর উপরে কিন্তু রান্নাটা অনেকটাই ডিপেন্ড করে আমি মনে করি। আপনার শরীর ও মন দুটো ভালো থাকতে হবে, তাহলেই সবগুলো রেসিপি সুস্বাদু হবে। এভাবে কিন্তু মূলা দিয়েও আপনারা ছোট ছোট চিংড়িগুলো দিয়ে ভাজি করে খেয়ে দেখতে পারেন, সেটাও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর এই ছোট চিংড়িগুলো দিয়ে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু খুব টেস্ট হয়ে থাকে, যেহেতু দেশি চিংড়ি আর ছোট চিংড়িগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা খেতে পারে না, যেমন বর্তমানে আমি খেতে পারি না। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আল্লাহ হাফেজ।